আসসালামু আলাইকুম। আমি পরবর্তী পার্ট অর্থাৎ কোষে দেখি 18.4 অর্থাৎ দশম শ্রেণীর সদৃশ্যতা বা সিমিলারিটি চ্যাপ্টার কোষে দেখি 8.4 এর আমি এর আগে 7.1 এর 5 পর্যন্ত শেষ করছিলাম। এবার শুরু করব 7.b এর সত্য মিথ্যা। 7.b সত্য মিথ্যা, পেজ নম্বর হচ্ছে 260 পেজ। এক দাগে প্রশ্ন বলছে দুটি চতুর্ভুজ অনুরূপ কোণগুলির সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলির সমান হলে আমরা জানি কোন ত্রিভুজ হোক, কোন বহুভুজ হোক বা চতুর্ভুজ হোক, যাই হোক না কেন তার অনুরূপ বাহুগুলি সমান হলে বা অনুরূপ কোণগুলি সমান হলে তারা সদৃশ্যকোণী হয়। অর্থাৎ যেহেতু বলেছে চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান, তাই চতুর্ভুজগুলি কি হবে? সদৃশ্য হবে। অতএব এক নম্বরটা একটা প্রশ্ন লিখবো, সত্য মিথ্যা লিখবো। দুটি চতুর্ভুজ চতুর্ভুজের অনুরূপ কোণগুলির মান সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। সত্য না মিথ্যা? সত্য, অবশ্যই সত্য। অর্থাৎ দুটি চতুর্ভুজ বলো বা আয়তক্ষেত্র বলো বা যাই বলো না কেন, অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি অবশ্যই সদৃশ হবে। 2 নম্বর, ত্রিভুজ ABC একটা ত্রিভুজ, এর সঙ্গে DE পাশের চিত্রে AD সমান DE বলে দিয়েছে। কি যেহেতু কি বলেছে ADE সমান ACB যা সর্বসম হবে। প্রথমটা মিথ্যা ছিল, প্রথমটা মিথ্যা ছিল। দ্বিতীয়টা দেখো, ত্রিভুজ ADE ও ত্রিভুজ ABC এর BAC সমান কোণ DAE একটা সমান কোণ সমান, আবার কোণ ADE সমান কোণ ACB। পড়ে থাকো কোনটা দেখি, তাহলে AEC সমান ACB নিয়েছি, তাহলে ABC। অতএব ত্রিভুজের কোণ দুইগুলো সব সমান। কোন ত্রিভুজের তিনটে কোণ সমান হলে ত্রিভুজটি সদৃশ হয়। অতএব ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ ADE। ত্রিভুজটাই কি? সদৃশ, সত্য। অতএব কি হবে? সত্য। এটা সত্য। 2 নম্বরটা দেখো, 3 নম্বর বিভাগে 3। এই যা করাচ্ছি এই থেকে পরীক্ষার বহু অঙ্ক পরীক্ষা আসবে। একটু ভালো করে গুরুত্ব সহকারে দেখলে আশা করা যায় আমার মনে হয় সব প্রশ্নের উত্তর অ্যান্সার করতে পারবে। আর কি যেভাবে দেখতে পারে একটু গুরুত্ব সহকারে দেখলে। 3 নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজ PQR এর QR এর উপর D এমন একটি বিন্দু যে PD ত্রিভুজ PQR সমকোণী বিন্দু তো বলেনি। ত্রিভুজ PQR QR এর উপর PD এমন একটা বিন্দু PD পারপেন্ডিকুলার টু QR। ওকে, সুতরাং এত সময় না, যদি P সমকোণ হতো। 3 নম্বর, যদি P কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হতো তবে ত্রিভুজ
কই ত্রিভুজ পি কিউ ডি, ত্রিভুজ পি আর ডি, পি আর ডি হবে হবে কিন্তু কিন্তু পি কোণ ডাজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি উল্লেখ করে দেয়নি। অতএব ত্রিভুজ পি কিউ ডি ও সদৃশ ত্রিভুজ পি আর ডি হবে না, হবে না, মিথ্যা। তার মানে কি মিথ্যা, হবে না, মিথ্যা হবে না, লিখে মিথ্যা লিখে দিই, এটা মিথ্যা। এরপরে সি দাগের শূন্যস্থান, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলো সমানুপাতি হয়। দুটি ত্রিভুজ, একটা সি দাগে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহু, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, সমানুপাতি হয়। এখানে দেখো, এরপরে সিটাকে 2 করব, লক্ষ্য রাখো। সাথে দুইটা দেখো বলেছে এবিসি ত্রিভুজ ও ত্রিভুজ ডিএফ এর পরিসীমা যথাক্রমে 30 ও 18, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, অতএব বিসি ও ইএফ অনুবাহু হলে, অনুবাহু যদি হয় বিসি = 9 সেমি হলে ইএফ এর দৈর্ঘ্য কত, অতএব আমরা জানি, অতএব আমরা জানি ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান সমান ত্রিভুজ এবিসি এর অনুরূপ বাহু বাই ত্রিভুজ ডিইএফ এর অনুরূপ বাহু। অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা বলে দিয়েছে কত, 30, আর ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা বলেছে 18, ইকুয়াল টু বিসি আর ইএফ অনুবাহু, বিসি বলেছে 9, এটা হচ্ছে ইএফ, অতএব ইএফ ইকুয়াল টু 9 * 18 বাই 30, 3 দিয়ে কাটতে দিকে নয়, 3 × 3 = 10, 3 × 8 = 54 বাই 10, অতএব 5.4 সেমি, এত সেমি, কত 5.4 সেমি, এটাই অ্যানসার। এরপরে দেখো, এরপরে আমরা করব 8 দাগের অতি সংক্ষিপ্ত শর্ট অ্যানসার, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 8 এর এক একটা করব, পেজ নম্বর 260 পেজে দেখো বলে দিয়েছে ত্রিভুজ, একটা ত্রিভুজ বলে দিয়েছে এ বি সি, এটা ডি বিন্দু, কোণ এসিবি সমান এবিডি, এসিবি সমান যেহেতু কয়েকটা 8 এর এক একটা কোণ এসিবি সমান কোণ এ বিএডি, এটা এডি পারপেন্ডিকুলার টু বিসি, মানে এখানে 90 ডিগ্রি, এসি = 15 সেমি, এবি = 15, বিসি এত, এডি এর দৈর্ঘ্য কত, তাহলে এ কত সমকোণিক সদৃশ হবে না, এবি বিসি এসি, এবি বিসি, বিসি = 25 400, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ এবিসি সমকোণী, কারণ বিসি স্কয়ার = এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটা এবি স্কয়ার। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ আমি কোন সদৃশ করব, দেখো ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এবিডি,
এবিডি এটা নিলাম এবিডি সদৃশ। তাহলে কি করব, আমি বার করতে বলেছি আমাকে এডি। অতএব আমি যদি করি এডি বাই বিডি বলে দিয়েছে, বিসি বলে দিয়েছে, মূল ত্রিভুজ নেব অতিভুজ, আর এটার অতিভুজ এবি বলে দিয়েছে এবি। অতএব এডি বাই এটা হলো এবি ইকুয়াল টু ওটা এটা অতিভুজ এসি বলেছে এসি বাই বিসি। বার করব কোনটা আমি, এডি। অতএব এডি ইকুয়াল টু, অতএব এডি সমান এবি মানে কত, এবি মানে হচ্ছে 20 আর এসি মানে হচ্ছে 15 আর বিসি মানে হচ্ছে 25। 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 আর 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, তার 12। কত হচ্ছে 12। অতএব এডি এর দৈর্ঘ্য, অতএব এডি এর দৈর্ঘ্য সমান 12 সেমি। এবার 2 এর অঙ্কটা দেখো ভালো করে। এখন আপনারা 2 এর দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করবে। এখান থেকে একটা অঙ্ক আসবে, আটের 2 পেজ নম্বর 260, পেজ নম্বর 260 আটা 2। ত্রিভুজ পাশে এবি বি কোণ 90 ডিগ্রি, এ বি সি বি কোণ 90 ডিগ্রি, বিডি পারপেন্ডিকুলার টু এসি, বিডি পারপেন্ডিকুলার টু এসি যদি এটা হয় এবং এবি 30 বিডি এত এডি এত হলে বিসি এর দৈর্ঘ্য কত, বিসি। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী। অতএব ত্রিভুজ এ, আমি কোনটা নেব দেখো, ত্রিভুজ এবিডি কিন্তু সদৃশ দেখাবো। এখানে ত্রিভুজ এবিডি দুই পাশে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিডিসি সদৃশ। অতএব দেখো আমার কি কি বলে দিয়েছে, এটা দেখতে ভালো করে। আমাকে বিসি বার করতে বলেছে, তার বিসি বার করতে বললে আমি বিডি এবি জানি, এবি বিডি। অতএব বিডি বাই বিডি, একটু যে বিডি আর কি জানি, বিডি বাই ডিসি, ডিসি তো বলেনি, বিডি বাই বিসি ইকুয়াল টু, এটা 90 ডিগ্রি, তাই এটা অতিভুজ আর এটা লম্ব, এটা ঠিক আছে। আর এটা এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবি বাই এবি বলে দিয়েছে এবি বাই বিডি। আমাকে বার করতে বলেছে কি, বিসি এর দৈর্ঘ্য কত। অতএব বিসি ইকুয়াল টু এবি গুণ বিডি গুণ বিডি বাই এবি। বিডি মানে কত, বিডি এডি তো বলে দিয়েছে, এখানে একটু দেখা যায় কি করা যায়। এডি একটু ওয়েট। এখানে দেখো এই সম্পর্কটা না রেখে আমি যদি বিসি বাই এডি করি তাহলে হবে আমার বিসি বাই আমি করবো বিসি বাই বিডি 18 সেমি এডি, বিসি বাই এডি, আমি বিসি বাই এবি। অতএব বিডি বাই এডি এবি ইকুয়াল কত বলেছে, এবি 30 আর 18 এডি বাই এডি আর এটা হচ্ছে বিসি বাই বিডি। দেখো ত্রিভুজের বিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে বিসি মানে অতিভুজ বাই লম্ব, এটার ক্ষেত্রে এই পাশের ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাই এডি কে লম্ব ধরেছি। তাহলে আমাকে বার করতে বলেছে বিসি ইকুয়াল টু এবি ইনটু বিডি বাই এডি। দেখো এবি মানে বলে দিয়েছে কত 30 ইনটু বিডি মানে বলে দিয়েছে 24 আর এডি মানে বলে দিয়েছে 18। 6 দিয়ে কাটলে 4, 6 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 10, তো 4 10 40 সেমি। অতএব
অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য সমান 40 সেমি, এক উত্তর। এরপর 3 দাগের অঙ্কটা দেখো ভালো করে। এরপর দেখো 3 দাগের অঙ্কটা 8 এর 3। 8 এর 3 দাগের অঙ্কটা কি বলছে, ত্রিভুজ পাশে একটা ত্রিভুজ বলে দিচ্ছে, যার বিকোণ 90 ডিগ্রি, এ বি ডি, ডি কোণ এটা এবিসি, বিডি, ডি কোণ, বিকোণ 90 ডিগ্রি, বিডি ইকুয়াল টু 8 সেমি এবং এর 8 সেমি, সিডি দৈর্ঘ্য কত? অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ বিডিসি এ এত সদৃশ্যকোণী হলে সদৃশ্য হয়। অতএব এডি বাই বিডি ইকুয়াল টু ডিসি বাই বিডি, আমি বিডি বাই যদি এডি করে নিই, বিডি বাই এডি না করে বিডি বাই এডি করি, বিডি বাই এডি ইকুয়াল টু বিডি, ডিসি বাই বিডি আমাকে বার করতে বলছে কোনটা, ডিসি ইকুয়াল টু বিডি মানে হচ্ছে 8 × 8 বাই এডি মানে হচ্ছে 4 দিয়ে 2 তো 16। অতএব ডিসি এর দৈর্ঘ্য সমান 16 সেমি। গেল। 4 নম্বর দেখো, 4 দাগেরটা, এই যে সদৃশ্য দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে অনেক উপর, লম্ব বাই ভূমি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অথবা অতিভুজ বাই ভূমি, অনেক রকম উপায়ে লেখা যায় পিথাগোরাস থিওরামের উপপাদ্য অনুযায়ী। 4 নম্বর 8 থেকে 4 বলছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম ওদের সেট করছে। যদি এটা হয়ে থাকে ও ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি ইকুয়াল টু বি হয়, তো বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি দেখো, এবি বাই সিডি ইকুয়াল টু ও এ বাই, এখানে এবি এটা সি এটা ডি, এবি সিডি দেব ওসি, এটা আমরা সূত্র জানি। তাহলে এবি ও এ বাই ওসি, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এর দৈর্ঘ্য আমি বার করব। দেখো বিলে কোণ দৈর্ঘ্য 10 ওইটা সেট করেছে, এখান থেকে কি করে করা যায় দেখবো আমি। দেখো ভালো করে বলেছে এবি ও সি, এবিসিডি ট্রাপিজিয়াম বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এ ডি, কোণ দুটি জুড়ে দাও, অভিযোগ সেট করেছে বিসি সমান্তরাল এডি এটা বলেছে, আর এসি বিসি কোণ ধরে অভিযোগ সেট করেছে। তো এটা হয় তো বিসি দূরত্ব কত? অতএব আমরা কি জানি, এডি বাই বিসি ইকুয়াল শর্ত অনুযায়ী ওএ বাই ওসি, এটা হচ্ছে সূত্র, ওএ বাই ওসি। ভালো মুখস্থ রাখবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুটি বাহু সমান্তরাল বাহু দুটির অনুপাত ইকুয়াল টু কর্ণদ্বয়ের অনুপাত ইকুয়াল হয়। অতএব এডি মানে বলে দিন কত, এডি মানে হচ্ছে 4 সেমি, এডি মানে 4 আর বিসি বার করব, আর ওএ বাই ওসি ইকুয়াল টু হাফ। অতএব বিসি ইকুয়াল টু 8 সেমি। অতএব বিসি এর দৈর্ঘ্য, বিসি ইকুয়াল টু 8 এখানে একক লিখব না। অতএব বিসি এর দৈর্ঘ্য সমান 8 সেমি, এটা आंसर। এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক 5 একটা ভালো করে লক্ষ্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আটের 5 কি বলেছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ হলে ত্রিভুজ এবিসি ও ডিএফ এবং এবিসি বাহুদের অনুরূপ বাহুগুলি যথাক্রমে একাত্তর হলে এ কোণ ইকুয়াল টু কোণ সি কোণের মান কত?
ত্রিভুজ দুটি সদৃশ বলেছে এ বি সি আর ডি ই এফ, এটা কি বলেছে সদৃশ বলেছে। যদি সদৃশ হয়ে থাকে এ কোণ ইকুয়াল টু 47 আর বাহুগুলি এ বি সঙ্গে অনুপাত বলে দিয়েছে এ বি বাই এ বি সঙ্গে ডিই আর বিসি সঙ্গে বলে দিয়েছে ইএফ আর সি এর সঙ্গে বলে দিয়েছে ডিএফ, এটা বলে দিয়েছে আর এ কোণ আর সি কোণের মান বলে দিয়েছে। এখান থেকে আমরা একটা সম্পর্ক পাই, তাহলে এখানে আছে সি কোণ ইকুয়াল টু হচ্ছে এটা ই বলে দিয়েছে এফ কোণ 1 নম্বর, এখান থেকে পাবো এ কোণ ইকুয়াল টু ডি কোণ আর এখান থেকে পাবো বি কোণ ইকুয়াল টু ই কোণ পাবো। এবার বলে দিয়েছে এ কোণ 47 ডিগ্রি, তাহলে এইটা ইকুয়াল টু অতএব এ কোণ ইকুয়াল টু ডি কোণ, এটা হচ্ছে কত 47 ডিগ্রি, এটা বলে দিয়েছে 47 ডিগ্রি। আর কি বলে দিয়েছে দেখো, আর বলে দিয়েছে ই কোণ ইকুয়াল টু 83, ই কোণ মানে হচ্ছে এটা, অতএব বি কোণ সমান ই কোণ, এটা ইকুয়াল টু 83। তাহলে কোণ থাকছে কোণটা সি কোণ সমান এফ কোণ, অতএব আমাকে বার করতে বলছে কোণটা সি কোণ, অতএব সি কোণ সমান 180 মাইনাস 47 প্লাস 83, আবার এটা মানে হচ্ছে কোণটা এফ কোণ সমান সমান 180 মাইনাস 0 থেকে 1 বা 130 ডিগ্রি অর্থাৎ কত 50 ডিগ্রি, অতএব সি কোণ সমান 50, এটা উত্তর। এই চ্যাপ্টার সদৃশের চ্যাপ্টার যা করেছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এখানে কমপ্লিট করছি। এরপর দুটো চ্যাপ্টার বাকি থাকলো দশম শ্রেণীর, একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রয়োগ একটা কনফার্ম আসবে, আর পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা। আজ রাশিবিজ্ঞান থেকে টোটালে 14 মার্ক আসে, 14 মার্কে 12 মার্ক আসে, টোটাল 20-22 মার্কের প্রশ্ন থাকে, 12 মার্ক কনফার্ম আসবে, ঠিক আছে। একটা 1 মার্কের, একটা 2 মার্কের, আর 3টে থাকবে 4 মার্কের করে, অর্থাৎ দুটো করতে হবে। তো যাই হোক এখানে শেষ করতে বলে পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো পিথাগোরাসের উপপাদ্য, পরবর্তী চ্যাপ্টার। আপাতত এগুলো পোস্ট শেষ হবে, তারপর আমি নিয়ে আসবো। আর এরপরে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আমি অলরেডি সব শেষ করে দিয়েছি, বাকিগুলো আমি পরে পড়াবো। শেষ করে ধন্যবাদ।